বন্ধুরা আপনার শুরুতে যে ভুলগুলো করলে আপনার চ্যানেল কিন্তু কোনোদিনও কিন্তু গ্রো হবে না। সো আপনার নতুন যখন একটা চ্যানেল ক্রিয়েট করেন বা আপনার যখন শুরুতে একটা ভিডিও আপলোড করেন ইউটিউবে, সেক্ষেত্রে সেই ভিডিওতে কিন্তু 5টা বা 10টা কিন্তু হাইয়েস্ট বা মিনিমাম কিন্তু 20 থেকে কিন্তু 25টা ভিউ এসে সেই ভিডিও কিন্তু থেমে যায়। সো আপনার একটা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর একটা ভিডিও আপলোড করার পর আপনার সাথে কিন্তু এরকম হয় কেন? সো আপনার একটা নতুন যখন চ্যানেল ক্রিয়েট করেন, সো সেই চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না বা কোনো একটা অডিয়েন্স বেস কিন্তু থাকে না। সো আপনারা একটা যখন ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কাদের কাছে পাঠাবে? সো আর আপনার যদি একটা ইউটিউব চ্যানেল যদি বড় থাকতো বা আপনার চ্যানেল যদি বড় হতো, তাহলে তো আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে সে সাবস্ক্রাইবার কাছে নোটিফিকেশন পাঠাতো। আর সেই সাবস্ক্রাইবারগুলো যদি আপনার ভিডিও যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত সেই ভিডিওটা যদি দেখতো, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আরো অডিয়েন্সের কাছে বা নতুন নতুন কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠাতো। সো আপনার যখন চ্যানেলটা নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অডিয়েন্স বেস নাই বা আপনার কোনো সাবস্ক্রাইবার নেই, সেক্ষেত্রে কিন্তু কোনো যেটা ইউটিউব আপনার যেই রিলেটেড ভিডিওগুলো তৈরি করছেন, সেই রিলেটেড যে দর্শকগুলো আছে সেই রিলেটেড কিন্তু দর্শকের কাছে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু কয়েকজনের কাছে কিন্তু পৌঁছেছে। বন্ধুরা আপনাদের ভিডিওতে 5টা বা 10টা ভিউ এসে যদি থেমে যায়, সেই ভিডিওটাকে কিন্তু স্বাভাবিকভাবে একটা নতুন চ্যানেলের জন্য, সো ওটা আবার কিন্তু অস্বাভাবিক হোক। কারণ আপনার চ্যানেল যে নতুন চ্যানেল থেকে আপনার যদি আপনার সেই চ্যানেল যদি ভিউ আনতে যদি চেষ্টা না করেন বা আপনার সেই চ্যানেলে ভিউ আনতে না পারেন, তাহলে অনেকগুলো যখন ভিডিও আপলোড করে ফেলবেন, সেখান থেকে আপনারা কিভাবে ভিউ পাবেন? সো তাই আপনারা চেষ্টা করবেন যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবে, তার চ্যানেল ক্রিয়েট করার আগে থেকে আপনারা ভাববেন যে কতগুলো আপনারা টার্গেট নেবেন, এই এতগুলো ভিডিও আপলোড করে আপনার এতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এইরকম একটা টার্গেট নিয়ে কিন্তু আপনার কিন্তু ইউটিউবে একটা আসে চ্যানেল ক্রিয়েট কর, তারপর কিন্তু একটা ভিডিও আপলোড করবেন। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু আপনার সেই চ্যানেলে কিন্তু ভিউ পাবেন, আর আপনার সেই চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করতে পারবেন। আর বন্ধুরা আপনার একটা চ্যানেল নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনার যে ভুলগুলো করলে আপনার চ্যানেল কিন্তু কোনোদিনও গ্রো হবে না। আপনার যতই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন বা আপনার যতই ভালো কন্টেন্ট তৈরি করুন, সো আপনার ভিডিওতে ভিউজ আসবে কি? আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন না দেয়, সো আপনার যে ভুলগুলো করলে আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে যেতে পারে বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না, বা ভিউজ না আসলে সাবস্ক্রাইবার কিভাবে আসবে? তাই বন্ধুরা আপনাদের অবশ্যই কিন্তু ভিউজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আনতেই হবে। সো আপনার যে ভুলগুলো করলে আপনার কিন্তু কোনোদিনও কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু সাকসেসফুল একজন ইউটিউবার কিন্তু হতে পারবেন না। সো সেই ভুলগুলোর মোস্ট প্রথম যেটা আছে সেটা আছে কি? আপনার ভিডিও শেয়ার। সো আপনার ভিডিওগুলো যেই দর্শকের কাছে শেয়ার করবেন, সেটা ভিডিও শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার যেই দর্শক মনে করেন ধরুন আমার এটা টেকনিক্যাল ভিডিও বা আপনি আমার এটা কিন্তু ইউটিউব টিক্সের ভিডিও। সো ধরুন আমি এই ভিডিওটা যদি কোনো যে দর্শক গান নাচের ভিডিও বা আপনার যে দর্শক নাটকের ভিডিও দেখে, তার কাছে যদি আমি এই ভিডিওটা শেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু সেই দর্শকটা কিন্তু ভিডিওটা দেখবে না। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, কিন্তু সেই ভিডিওতে কিন্তু ওয়াচ করবে না। সেই ক্লিক করার পর 5 থেকে 6 সেকেন্ড পর সেই ভিডিওতে কিন্তু বাইর হয়ে যাবে। সো এক্ষেত্রে কি হবে? আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশনটা কিন্তু কমে যাবে বা আপনার ভিডিও ওয়াচ টাইমটা যেটা আছে সেটা কিন্তু কমে যাবে। আর ওয়াচ টাইমটা যদি কম আসে, তাহলে আপনার ভিডিওতে কি হবে? ইমপ্রেশন আরো বাড়াবে। সো আপনার অবশ্যই কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু বেশি আসলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউ আসবে। তাই বলতে সেই দর্শকটা যখন ভিডিওতে আপনার দেখলো না, তাহলে আপনার সেই দর্শকের কাছে ভিডিওটা শেয়ার করে কি লাভ হলো? আপনার বরঞ্চ আপনার অনেক বড় লস হয়ে গেল। আর আপনার যে এই কাজটা যে প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ধীরে ধীরে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আপনার একটা লিমিটেড হয়ে যাবে ভিউজ, বা আপনার চ্যানেল একটা ভিউজ কিন্তু লিমিট হয়ে যাবে। বা ধরুন লিমিট হচ্ছে কি? লিমিট হচ্ছে আপনার ধরুন 1000 ভিউ আসে, 1 থেকে 1200 ভিউ আছে, এরকম ভিউজ আসে, কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু থেমে যাবে। এর থেকে কিন্তু বেশি ভিউজ কিন্তু আপনার সেই চ্যানেলে কিন্তু আসবে না। বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে ভুলটা আপনারা অনেকেই করেন বা এখনো কিন্তু করে যাচ্ছেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্ট সিলেকশন। বন্ধুরা আপনারা কিভাবে ভিডিও আপলোড করেন? আপনার মন যেটা চাচ্ছে আপনার কিন্তু সেই টপিকের উপর ভিডিও কিন্তু একটা তৈরি করে আপনারা সেই চ্যানেলে কিন্তু আপলোড করে দিলেন। বন্ধুরা এইভাবে যদি আপনি গাধার মধ্যে কাজ করেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনোদিন কিন্তু সাকসেসফুল পাবেন না। তো বন্ধুরা আপনি এখন বলবেন যে ভাই আমি কিভাবে আমার চ্যানেলের জন্য কন্টেন্ট সিলেকশন করবো বা আমার ভিডিও কিভাবে আমি ভাইরাল করবো? তো বন্ধুরা এটা কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার যে চ্যানেলে ক্যাটাগরি হন না কেন, যে চ্যানেলে ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা আছে, ধরুন আমার চ্যানেল থ্রুতে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমার হচ্ছে ইউটিউব টিক্সের ভিডিও কিন্তু অন্যান্য কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো মনে কর ধরুন যে একটা লাখ সাবস্ক্রাইবার আছে, সেই লাখ সাবস্ক্রাইবার মনে কর ধরুন একটা ভিডিও আপলোড করে, মনে কর ধরুন 10,000 ভিউ। আমি এটা আপনাদের বোঝানোর জন্য আমি ধরেছি যে 10,000 ভিউ আসে সে একটা ভিডিও আপলোড করলে, তাদের ভিডিওতে কিন্তু 10,000 ভিউ আসে। সো তারপরের দিন মনে কর ধরুন একটা ভিডিও আপলোড করছে,
সেই চ্যানেলে কিন্তু 20,000 বা থেকে 30,000 ভিউ চলে এসেছে। সো তারা কি আছে সেটা কি আছে সেই ভিডিওটা কিন্তু আমি তৈরি করব, কারণ সেই ভিডিওটা কিন্তু তাদের অ্যাভারেজ যেটা ভিউ আছে সেটা থেকে কিন্তু বেশি ভিউ চলে আসছে। এই কারণে কিন্তু আমি সেই টপিকের উপর যে ভিডিও বানাই, তাহলে কিন্তু আমি সেই টপিকের উপর কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ পেতে পারি। তাহলে তাদের ভিডিওর নিচে কিন্তু আমাদের ভিডিও তো সাজেস্ট করবে। এই ক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেল থ্রুতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা কিন্তু ভিউজ আনতে পারবো। বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলো যে ভালোভাবে যে ফলো করেন, যে বন্ধুরা আমি এই যে জিনিসগুলো দেখাচ্ছি বা আপনাদেরকে যে জিনিসগুলোর কথা বলছি, সো আপনারা এই জিনিসগুলো যে ভালোভাবে যে ফলো করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কয়েক মাসের ভিতরে কিন্তু আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করতে ফেলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। আর সবশেষে বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।